खुदा खुदा का यही दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आती हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाले हुस्ने हुजूर है। প্রত্যেকটি এলাকা থেকে ইতিকাফ গ্রহণ করতে হবে। যদি কোনো এলাকা থেকে একজনও ইতিকাফ গ্রহণ না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সবার পক্ষ থেকে কমপক্ষে একজনকে হলেও এই ইতিকাফ গ্রহণ করতে হবে। এখন আমাদের দেশের মধ্যে অনেকে কি করে, আমরা সমাজের লোকেরা খুবই ব্যস্ততার কারণে আমরা ইতিকাফ থাকতে পারবো না, তো কি করব? একজন মানুষকে টাকাটুকু দিয়ে ইতিকাফের মধ্যে বসাই দিই, এটা জায়েজ হবে না। কারণ এই ইবাদতটা টাকার বিনিময়ে সমাধান করা যাবে না। এই ইবাদতটা হচ্ছে শারীরিক ইবাদত, বিনিময় দিয়ে এটা করা যাবে না। কেউ যদি বলে আমি আপনাকে 1000 টাকা দেবো, আজকে আপনি আমার পক্ষ থেকে গিয়ে জুমার নামাজটা পড়ে আসেন, এটা আদায় হবে না। এই আমলটা নিজেরটা নিজেকে করতে হবে। সমাজের সবার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে একজনকে হলে কমপক্ষে ইতিকাফ গ্রহণ করতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ছেলেরা মসজিদের মধ্যে অবস্থান করে 21 রমজান শুরু হওয়ার আগের দিন সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে কোন বান্দা যদি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায় এবং শাওয়াল মাসের চাঁদ দেখার পর মসজিদ থেকে যদি বের হয়, তাহলে সে ব্যক্তির ইতিকাফটি পরিপূর্ণ হবে। যদি কেউ বিন্দু মাত্র 19-20 করে থাকে, তার ইতিকাফ কবুল হবে না। এটা মনে রাখবেন। অনেকে আসে ইফতার করার পর গাট্টি বস্তা নিয়ে আস্তে আস্তে মসজিদের মধ্যে আসে, এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা আদায় হবে না। এটা আদায় হবে তখন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে যা নেওয়ার আছে তা নিয়ে মসজিদে চলে আসবেন। আর ইতিকাফ বন্ধ হবে শাওয়াল মাসের চাঁদ দেখার পরে, সূর্য ডুবে যাওয়ার পর কেউ চলে এসেছেন, খোদাই না করুক এর পরের দিন যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, আপনার ইতিকাফ শেষ। অনেক সময় আমাদের দেশের মধ্যে রাতে 3টা বাজে চাঁদ দেখা যায়। সারা পৃথিবীতে যখন চাঁদ ডুবে যায় তখন আমাদের বাংলাদেশে চাঁদ উদিত হয়। এই বাংলাদেশ এমন একটি আনকমন দেশ যেখানে ব্যতিক্রম সব কাজ আমাদের দেশে পাওয়া যায়। আমাদের আবহাওয়া বিজ্ঞান ঘোষণা দেয় আগামী 1 মাস পর্যন্ত বাংলাদেশের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। উনি বক্তব্য শেষ করতে পারে নাই, এদিকে বৃষ্টি শুরু। এই ধরনের অত্যাধুনিক যত যন্ত্রপাতি আছে সব বাংলাদেশ থেকে অন্যরা নিয়ে যায়। যত উন্নত মানের যন্ত্রপাতি আছে, রাতে 3টা বাজে আমাদের দেশের মধ্যে চাঁদ দেখে। তো যেটা বললাম, আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে এখানে একজনকে অবশ্যই ইতিকাফ নিতে হবে। আর ইতিকাফ রাখলে লাভ কি? বর্তমানে কেউ যদি হজ করতে যায় কমপক্ষে 6 লাখ থেকে 7 লাখ টাকা খরচ আছে। কেউ যদি উমরা করতে যায় একদম অন্যান্য খরচ ছাড়া 1.5 লাখ টাকা খরচ আছে। আমার নবী ইরশাদ করেন, বাইহাকি শরীফের হাদিস, কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করে, সে ব্যক্তিকে আল্লাহ পাক 2টা হজ এবং 2টা উমরা পালন করলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব দান করবেন। লক্ষ টাকা খরচ হবে না, মাত্র 10টা দিন মসজিদের মধ্যে অবস্থান করে ইবাদত করবেন, নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ অবশ্যই নিতে হবে। টাকা দিয়ে কাউকে রাখলে এই ইতিকাফ হবে না, নিজেকে রাখতে হবে। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় স্বজ্ঞানে মসজিদের মধ্যে ইতিকাফ নেয়, আর আপনারা যদি নিজ থেকে ওনাকে কিছু সম্মানী করেন, এটা হচ্ছে আলাদা বিষয়, এটা বিনিময় না। এটা আপনি খুশি ওনাকে দিয়েছেন, দিলেও খুশি, না দিলেও খুশি, এখানে কোনো বিনিময় নাই। আর যদি বলেন যে আপনি থাকেন, আমরা ভাবতেছি না আপনাকে পরে আমরা খুশি করব, তার মানে এই ইতিকাফ হবে না।
এটা বিনয়ে আপনারা এতাকাপ রাখতেছেন। সবাই গুনাহগার হবেন। রমজানে রোজা রাখতেছেন, ইফতারি করতেছেন, সাহারি করতেছেন, রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু একটা এতাকাফ একটি সমাজ থেকে কোনো প্রতিনিধি না দেওয়ার কারণে পুরো সমাজে সবাই গুনাহগার হবে কেন? যত বেশি পারেন বৃদ্ধ বাবারা আর বাঁচবেন কয়দিন? চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এমনিতে হাদিস অনুযায়ী দিনে 5 বার আসে, এসে বলে যায় প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আমি আসবো সময় মতো। একদিন থেকে চলে আসবে। এখনো তো ইবাদতের সময়, ইতিকাফ গ্রহণ করবেন। যুবক ভাইয়েরা, আমার নবীর হাদিস, বৃদ্ধ বয়সের ইবাদত চেয়ে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ বৃদ্ধ মানুষ মৃত্যুর ভয় চলে আসে, যুবক মানুষের মৃত্যুর ভয় নাই। ওই সময় শয়তানের দুবা থেকে মুক্ত হয়ে নিজেকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রাখতে পারে, সে ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল। যুবক ভাইয়েরা সারা বছর ইবাদত করেন, সারা বছর 365টা দিনের মধ্যে 355টা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, তো 10টা দিন আল্লাহর রাস্তায় কুরবানি দেন। 10টা দিন আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান করুন। আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, যে সমস্ত ব্যক্তিরা ইতিকাফ গ্রহণ করে তারা গুনাহের বস্তা নিয়ে মসজিদে ঢুকে আর মসজিদ থেকে বের হয় একেবারে মাসুম বাচ্চার মতো, নিষ্পাপ হয়ে বের হবে। কারণ সেই সারাদিন মসজিদের মধ্যে প্রথমত ইতিকাফের স্বভাব, দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে চলতেছে, তৃতীয় নাম্বার ওখানে তিনি বসতেছে না, জিকির করতেছে, চতুর্থ নাম্বার কিয়ামুল লাইল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। সকল ইবাদতের কারণে উনি নিষ্পাপ হয়ে যায়। ইতিকাফ গ্রহণ করবেন। আরেকটি বিষয়, যারা ইতিকাফ নেই, অনেক মানুষ সাথে একটা ওনার বন্ধুকে নিয়ে আসে, যিনি ইতিকাফ গ্রহণ করে বিভিন্ন জায়গায় অনেকজনকে দেখা যায় উনি আসার সময় ওনার পকেট করে ওনার বন্ধুকে নিয়ে আসে। সে বন্ধুকে না আনার চেষ্টা করতে হবে। কারণ আপনি মসজিদে অবস্থান করতেছেন, ইতিকাফ মানে শুধু মসজিদে ঢুকে বসে থাকলাম আর মেয়েরা শুধু একটা রুমের মধ্যে বসে থাকবে, এটা নয়। মসজিদে অবস্থান করবেন ঠিক আছে, মুখ নড়াচড়া থাকতে হবে, মানে জিকির আজকার সবসময় থাকতে হবে। এখন অনেকে ফ্যানের নিচে বসে, কারণ বিল জুটতেছে না, সরকারি মাল, জনগণ টাকা দিচ্ছে, মুসল্লিরা টাকা দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে, ফ্যানের নিচে বসে মোবাইলে ওনার দুনিয়াবি যত ব্যবসা বাণিজ্য আছে এক জায়গার মধ্যে বসে নিশ্চিন্তায় টেনশন মুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করে, ইতিকাফ কবুল হবে না। এমনকি পার্শ্ববর্তী মাঠের মধ্যে জানাজা হচ্ছে, এখানে যদি কেউ ইতিকাফ নেই, কেউ যদি জানাজা করার জন্য মাঠে যায়, তার ইতিকাফও বরবাদ। পার্শ্ববর্তী মাঠের মধ্যে একজনে আগুনে পড়ে যাচ্ছে, আপনি যদি ওনাকে বাঁচানোর জন্য যান, আপনার ইতিকাফ বরবাদ। আবার পরবর্তীতে এটা আদায় করতে হবে, এটা ওয়াজিব হয়ে যাবে। তখন আপনি দুনিয়াবি শুধুমাত্র মসজিদ থেকে বের হতে পারবেন কয়েকটি কারণে। আপনি যদি উযু বানাতে যান, উযুর ব্যবস্থা কাছে না থাকলে দূরে গিয়ে বানাতে পারবেন। বাথরুমের কোনো কাজ সারার জন্য যাবেন, দূরে যেতে পারবেন। জুমার যেখানে ইতিকাফ রাখবেন, ওখানে যদি জুমার নামাজ না হয়, জুমার নামাজ পড়ার জন্য দূরে যেখানে আছে সেখানে যেতে পারবেন। এই কারণ ছাড়া আর কোন অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যাবে না। বের হলেই ইবাদত শেষ। যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে থাকতে চায়, থাকতে পারবে, এটা তো সওয়াবের কাজ। যার উপর নামাজ ফরজ, উনি তো থাকতে চাইলে থাকতেই পারবে। আর যার উপর নামাজ ফরজ নয়, উনি তো ইতিকাফে আসলে আরো বরবাদ করার সম্ভাবনা আছে। কিরকম? উনি ছোট্ট মানুষ, 10 বছরের কম ছেলে, মানে ছোট্ট ছেলে না, ওই ছেলেটা এখানে আসলে পুরো মসজিদ দৌড়াদৌড়ি করবে, কারণ উনি ইতিকাফের গুরুত্বটা বুঝবে না। 10 বছর পার হলে যার উপর নামাজটা ফরজ হয়, উনার ব্রেন বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু বেড়ে যায়। উনি মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে, ইতিকাফের গুরুত্ব বুঝবে। ছোট হোক বড় হোক সবাই ইতিকাফ থাকতে পারবে, কোনো সমস্যা নেই। ইতিকাফ থাকলে হইল, কিন্তু সমাজের পক্ষ থেকে থাকতে হবে। ছোট হোক বড় হোক সমাজের পক্ষ থেকে। আমি যদি বলি আপনাকে ঈদের সময় কিছু আপনার পকেটের মধ্যে দেবো, আপনি ইতিকাফটা থাকবেন আমাদের পক্ষ থেকে, এই ধরনের ইতিকাফ থাকলে এটা হবে না। এই ধরনের কেউ যদি চিন্তা ভাবনা করেন, তাহলে ইন্তেকালের আগ মুহূর্তে আরেকটা বিষয় ওসিয়ত করে যেতে হবে, যে আমাকে কাফনের কাপড় ফাড়ানোর আগে ফিটের মধ্যে কিছু তেল মালিশ করে দিবেন। এই ওসিয়ত করে যাবেন, ওখানে যাওয়ার পর বাকিগুলো ফেরেশতারা করবে। সেজন্য এই কাজ করা যাবে না। অনেক জায়গায় আমি দেখেছি টাকা দিয়ে ওদের না থাকতে হবে, না হলে চাকরি শেষ, টাকা দিয়ে জোর করে ইমাম সাহেবকে রেখে দিছে। এটা হবে না। হ্যাঁ, ইমাম সাহেব যদি বা মসজিদে দায়িত্ববান যারা আছেন, তারা যদি খুশি মনে থাকতে চায়, খুশিতে, আর
এলাকার মানুষ যদি পরবর্তীতে ওনাদের কিছু দিলে দিল, না দিলে নাই, যিনি থাকবেন ওনার কোনো আপত্তি নাই, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু বিনিময়ে এটা করা যাবে।